হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে কোনো অনুরোধের বা কোনো ভিডিও না, আমি নিজে থেকে এই ভিডিওটা দিচ্ছি। এটা আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অনেকের জন্য, যদি মনে করেন আপনি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার অনুরোধ রইল মনোযোগ দিয়ে দেখবেন। অনেকে হচ্ছে না বুঝে অনেকে উল্টাপাল্টা কমেন্টস করেন, অনেকে, যেটা ভালো লাগে না, খুবই এটা নিজের কাছেও খারাপ লাগে। আপনারা বোঝার চেষ্টা করেন, আমার লাস্ট পর্যন্ত আমি কি বলি সেটা বোঝার চেষ্টা করেন। না বুঝে উল্টাপাল্টা কমেন্টস করবেন না দয়া করে। আমি জিনিসটা দেখাচ্ছি আপনাদের, দেখানোর পর আপনারা ভালো করে দেখানোর পর বুঝবেন। বোঝার পর আপনারা কমেন্টস না বুঝলে বলবেন, আমি আবার প্রয়োজনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অনেকে উল্টাপাল্টা কমেন্টস করেন, এই যেটা শুনতে ভালো লাগে না। তো সেটা হচ্ছে, আপনারা দেখেন, এখানে খেয়াল করেন জিনিসটা। এখানে দেখেন, এই যে ফায়ার পাইপটা দেখেন, ফায়ার পাইপটা মাঝখান দিয়ে, দোনো ডাট্টিংয়ের মাঝখান থেকে বেরোছে, ঠিক আছে? তো এখানে যখন আমি ফায়ার পাইপের নিচে দিয়ে আমার নিচের ডাট্টিংটা নিয়ে যাচ্ছি, সিলিংয়ের হাইটে আমি পাচ্ছি না, সিলিংয়ের নিচে চলে আসতেছে ডাট্টিং। এখন এখানে আমি কি করব? কিভাবে নিলাম, কিভাবে পার করব? অনেকে হয়তো বুঝেন এভাবে পার করবে, অনেকে হয়তো বলতে পারেন আমরা জানি আমরা জানি কিভাবে নিতে পারে, সাইজ পাতলা করে নিয়ে যাবে, ঠিক আছে, পাতলা করে নিয়ে যাবেন, সাইডে বাড়াই দিবেন। কিন্তু এখানে নিয়মটা কি, সেই নিয়মটাই অনেকে হয়তো জানেন না, হয়তো অনেকে জানেন। নিয়ম অনুসারে না করলে আপনার যখন কাজ পাস করাতে যাবেন, কনসালটেন্ট আপনাকে ধরবে, যদি মাপে, সে যদি আপনার ডাটিং যদি মাপে, তাহলে আপনাকে, সে যদি পয়েন্ট ধরে, তাহলে আপনাকে অবশ্যই সমস্যায় পড়তে হবে। তো এটারও নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে করতে হবে আপনাকে। এখন আর অনেকে হয়তো ধরতে পারেন আমি এটা সেন্টার টাইপ কেন করলাম না, সেটাও ধরতে পারেন। সেন্টার টাইপ আমি এই জন্য করলাম না, ওটার ডান পাশে হচ্ছে যে পাইপটা বাইরে এসে আপনারা দেখতে পাচ্ছেন, পাইপের যে রিংটা, জয়েন্টটা, ওই রিং আপনারা ওইখানে দেখতেছেন নাট, ওই নাটটা টাচ মারে, এই জন্য আমি সাইডে বাড়াতে পারলাম না। সাইডে বাড়ালে ওই নাটের ওই স্পেসটা হয় না, আমি এই জন্য এক সাইডে বাড়াই দিলাম, যেহেতু বাম পাশে আমার স্পেস খালি আছে, যার কারণে আমি ওইদিকে বাড়াই দিলাম। এখন হচ্ছে, চলুন আমি আপনাদের কিভাবে এটা আপনারা করবেন, আমি ওই নিয়মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাজে আসবে। আপনারা হয়তো অনেকে জানেন, ঠিক আছে, কিন্তু জিনিসটা আসলে আমি একটু বলে দিচ্ছি, হয়তো অনেকের কাজে আসবে, অনেকে হয়তো জানেন না। তো দয়া করে ভাই উল্টা সেদিকে কেউ কমেন্ট করবেন না, না বুঝলে বলবেন, আমি প্রয়োজনে আবার বোঝানোর চেষ্টা করব, বলে দেওয়ার চেষ্টা করব। তো এক্সাম্পল, আমি এই ধরনের রেডিউসারই লাগাইছি, এটা দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের রেডিউসার দোনো দিকে লাগাইছি, আর মাঝখানে শর্ট পিস দিছিলাম আর কি। এইভাবে দেখেন আপনারা, এই রেডিউসারটা দোনো দিকে এইভাবে আমি রেডিউসার দিয়েছিলাম, মাঝখানে শর্ট পিস দিয়েছিলাম 5, এই জন্য পাইপটা ওইভাবে চলে গেছে। তো এখন আমি কিভাবে করলাম, আমার যে ডাট্টিংটা, মেইন ডাট্টিংটা ওইখানে ছিল, সেটা ছিল 300/200 ডাট্টিং, ঠিক আছে? হাইটে ছিল 200 আর চওড়া ছিল 300। তো আমি ওটাকে এরকমই করেছি, 300কে হাইটে 5 সেন্টি কমাই, 400/150 করছি, হাইটে 150 করছি, শুধু 5 সেন্টি হাইট থেকে কমাইছি ওইখানে, ঠিক আছে? এখন 5 সেন্টি কমাই, আমি বাড়াই দিছি 10 সেন্টি, 10 সেন্টি বাড়াই দিছি। কেন? আমি 5 সেন্টিও বাড়াতে পারতাম, 10 সেন্টি কেন বাড়াইনি? 10 সেন্টি কেন বাড়াইনি সেটা হচ্ছে, এটা ইকুয়াল বাড়ানো লাগে। কেন বাড়ানো লাগে আমি আপনাদের বলছি। আমরা 200 হাইট, ঠিক আছে, হাইটে 200 থেকে 5 সেন্টি ঠিকই কমাইছি, কিন্তু আমার মেন স্পেসটা কমে গেছে 300 থেকে, চওড়া থেকে, ঠিক আছে? চওড়া থেকে কমে গেছে। কিভাবে কমে গেছে আমি আপনাদের দেখাই, সেটাই আপনাদের দেখাবো, ইন্টারেস্টিং বিষয়। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা অনেকে বোঝেন না, অনেকে হচ্ছে হিসাবও করেন না, যার কারণে যদি কনসালটেন্ট কিন্তু যদি কঠিন হয়ে যায়, অনেকে এটা কাজ পাস করানোর জন্য আপনাদের সমস্যা হয়ে যাবে। তো আপনারা এটা হিসাব করে করতে হবে। আপনারা হাইটে যেটা যতটুকু কমাবেন, তার চেয়ে ডাবল আপনারা সাইডে বাড়াই দিবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না আপনাদের। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কেন। তো আমার এখানে মনে করেন এই যা চওড়া আছে 300, এভাবে চওড়া, ঠিক আছে, আর মনে করেন হাইটে আছে 200। আবার অনেকে আমার এটাও ভুল ধরতে পারেন, এটা 250 সাইজ দেখা যাচ্ছে। আমি এটা এক্সাম্পলের জন্য আপনাদের দেখাচ্ছি, ওইখানে আমার 200ই লাগানো, 300/200 ডাট্টিং লাগানো, ঠিক আছে? এটা শুধু আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। অনেকে আছে এই ধরনের ফল্ট ধরে, বলবে ভাই আপনার ডাট্টিংটা 300/250। 300/250 আমিও জানি, আপনাদের দেখানোর জন্য শুধু দেখাচ্ছি, এটা দিয়ে আর কি, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো এটা হচ্ছে আমার ওইখানে 300/200কে আমি কি করেছি, 300/200 5 সেন্টি হাইট কমিয়ে দিয়ে 400/150 করছি। 400/150 করার কারণে আমার পাইপের জায়গাটা পার হয়ে গেছে। তো মেইন বিষয় হচ্ছে, আমি
দেড়শো কেন করলাম? আমি 5 সেন্টি হাইট কমাই 350 দেড়শো করতে পারতাম, ঠিক আছে? সে এখন না, 350 দেড়শো করলে আমার এয়ার ফ্লোটা বরাবর হবে না। কেন হবে না আমি বলছি আপনাদের। এখানে দেখেন, এখানে আমি হাইটে 5 সেন্টি কমাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে 300 সাইজ থেকে কমে যাচ্ছে স্পেস। আমি যখন 5 সেন্টি ছোটো করে এটাকে ডাউন করব, তো আমার লম্বা সাইডটা কমে যাচ্ছে না? এই যে 300, আমার 300 সাইডটা থেকে কম হয়ে যাচ্ছে। আর যখন এদিকে আমি বাড়াচ্ছি তখন ছোটো সাইডটা বাড়ছে সাইডের দিকে, ঠিক আছে? যার কারণে আমি যদি সেম বাড়াই তাহলে আমার ইকুয়াল হবে না জিনিসটা। আপনি দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখুন, আমি ওদিকে আমি যখন হাইট কমাচ্ছি, এই যে আমি যখন হাইট এদিক থেকে কমাচ্ছি, তাহলে আমার 300 সাইজটা কমে যাচ্ছে এদিকে, ঠিক আছে, নিচের দিকে চলে আসছে। তাহলে বড় সাইডটা আমার স্পেস কমে যাচ্ছে। আবার এদিকে যখন বাড়াচ্ছি, সাইডে যখন বাড়াচ্ছি, আমি 5 সেন্টি বাড়াচ্ছি, কিন্তু আমার বাড়ছে ছোটো সাইডটা, ঠিক আছে, স্পেসটা বাড়ছে। এখন আমি এই জন্য আমাকে ডাবল নিয়ে স্পেস বাড়াতে হবে সাইডে, তাহলে জিনিসটা ইকুয়াল হবে, ঠিক আছে? আমি আবারও বুঝাচ্ছি, আপনারা বুঝেন না অনেকে, এই জন্য উল্টাপাল্টা কমেন্ট করেন। আমি আবারও বারবার বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করেন। বুঝেন না বুঝে শুধু আমি যখন ওইদিকে 5 সেন্টি ডাউন করব, তখন হাইটটা নিচের দিকে যাবে, ঠিক আছে, কিন্তু আমার 300 লেভেল থেকে স্পেস কমে যাবে, ঠিক আছে? আমার চওড়া থেকে স্পেসটা কমে যাবে না? এভাবে আমি যখন এটাকে নিচে করব, এই যে এভাবে যখন নিচে করব, আমার স্পেস এখান থেকে কমে যাবে, বড় সাইডটা কমে যাবে, ঠিক আছে? আবার এইদিকে যখন বাড়াবো আমি 5 সেন্টি বা সাইডে 5 সেন্টি যদি বাড়াই আর কি, তাহলে হচ্ছে কি, আমার এই যে এদিকে বাড়ালে আমার ছোট পার্টটা আমার বাড়তেছে, ঠিক আছে? এটা হাইটটা, এই যে ছোটো অংশটা বাড়তেছে, তাহলে হচ্ছে না ইকুয়াল, জিনিসটা সমান হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই জন্য আমি ওদিকে 5 সেন্টি কমালে এদিকে 5 সেন্টির জায়গায় 10 সেন্টি যদি বাড়াই দিই আমার, তাহলে সমান হবে। দেখেন, আমি যদি 10 সেন্টি এটা বাড়াই দিই, তাহলে এটা সমান হবে। তাহলে জিনিসটা হাওয়ার স্পিডটা বরাবর যাবে। না হলে কিন্তু আপনার যে ড্রয়িংয়ে যে এয়ার ফ্লো দেওয়া থাকে, যে স্পিড দেওয়া থাকে, ওটা পাবে না, পরবর্তীতে সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা এই জিনিসটা খেয়াল করে করবেন। আর আপনারা হচ্ছে বোঝার চেষ্টা করবেন, বুঝে কমেন্ট করবেন, অনুরোধ রইল। তো বাই, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।